চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 13তম প্রায় 1700 হাফেজদেরকে সংবর্ধনা দিয়েছেন। তার অন্যতম প্রধান মেহমান ছিলেন আপনাদেরই এলাকার মানুষ আওলাদে রাসূল। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। আমি হুজুরকে বললাম, হুজুর আপনার এলাকায় মাহফিল আছে। বলে কোথায়? বললাম হুজুর খাসের হাট ঈদগাহ ময়দান। মাশাআল্লাহ, তা আমার খুব কাছে, যাও তুমি, ইনশাআল্লাহ আমিও আসবো, আমার সালামটা দিও। আমি তার সালাম আপনাদেরকে পৌঁছায় দিলাম। সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম। আওলাদে রাসূল তিনি একজন আল্লাহর ওলি। আওলাদে রাসূল তিনি একজন বাঘের বীর সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিন থেকে যারা ইসলামকে মুছে দিতে চেয়েছিল, এই বাংলার জমিন থেকে যারা কোরআনকে মুছে দিতে চেয়েছে, এই বাংলার জমিনে যারা কথা বন্ধ করতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে কুত্তার মতো বিদায় করেছে। কথা ঠিক কিনা? এজন্য আওলাদে রাসূল হুঙ্কার দিয়েছিলেন বীর চট্টলার সেই আন্দার কেল্লা শাহে জামি মসজিদ থেকে। তার সেই স্মৃতি শুধু এখন নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্টেজেও তিনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন। ঠিক কিনা? তিনি হচ্ছেন আপনাদের এলাকার সন্তান। আল্লাহ কবুল করুন বলে আমিন। শুধু তাই না, আপনাদের এলাকায় অনেক বীর বিক্রমের আল্লাহ জন্ম দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ আলেমদের উস্তাদ আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, আমাকে খুব ভালোবাসতেন। আমি হুজুরের বাড়িতে গিয়েছি, প্রথম আমি তার এই টিনের ঘর গোটা বিশ্বের কাছে আমি তুলে ধরেছি। এই হলেন একজন আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি এতটা নিরীহ এবং এতটা নরম বিনয় ছিলেন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানা বলে আমিন। আল্লামা লুৎফুর রহমান হয়তো আর এই জীবনে আমরা পাবো, যারা চলে যায় তাদের মতো আর পাওয়া যায়? কোরআনের পাখি আল্লামা সাইদির মতো এমন মুফাসসির আমরা আর পাবো? আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানা বলে আমিন। এলাকার আরো কৃতি সন্তান মুফতি কাজী ইব্রাহিম, কতক্ষণ আল্লাহ তার হায়াতে বরকত দাও বলে আমিন। কোনো কারণ ছিল না, শুধুমাত্র কোরআন দিয়ে কথা বলার কারণে মুফতি কাজী ইব্রাহিমকে মাসের পরে মাস জেলখানায় থাকতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ইনি এত বড় একজন আলেম, কোরআনের হাফেজ। শুধু তিনি নাই, তার বংশে কয়েকশো হাফেজ আছে। আল্লাহ কবুল করো বলে আমিন। এরকম অনেক আলেম এই রায়পুর লক্ষ্মীপুর পেয়েছে। তারপরে আমাদের প্রিয় ভাই শেখ আহমদুল্লাহ, আরো অনেক আলেম আছে, মৌলানা হারুনুর রশিদ আল মাদানী। আল্লাহর কাছে দোয়া করছি বৃহত্তর লক্ষ্মীপুরে যত আলেম আছে সব আলেমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও বলে আমিন। এই আলেমদেরকে দিয়ে আগামীর এই সমাজ, আগামীর দেশ গঠন করার তৌফিক দাও বলে আমিন। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তৈয়বা মা এবং বোনেরা, মঞ্চে যারা আছেন, আমার প্রিয় উস্তাদ আসাতেজা ইকরাম, সকলের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন।